আওয়ামী লীগের জন্য এক নতুন আতঙ্কের নাম হচ্ছে জুলাই যোদ্ধা আয়াস, এবং এই কারণে আয়াসকেও তারা টার্গেট করে ফেলেছে। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা ফেসবুকের মধ্যে পোস্ট করে বলছে পরবর্তী টার্গেটে পরিণত হয়েছে আয়াস। কারণ গতকাল 15 আগস্ট যখন জাতীয় শোক দিবস পালন করতে গিয়েছিল আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা, তখন সাথে সাথে তাদেরকে ধরে আয়াস উত্তম মাধ্যম দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় এবং অনেককেই ধরে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে। এর পরবর্তীতে কিছু সংখ্যক সাংবাদিকরা আবার তার দিকে তেড়ে এসেছে, আয়াসকে প্রশ্ন করেছে, আপনি কেন এখানে সৃষ্টি করছেন? ফুল দেওয়া তো তাদের অধিকার, আপনি কেন তাদের অধিকারের উপরে হস্তক্ষেপ করছেন? যেখানে আমাদের বাংলাদেশে বর্তমান আইন অনুযায়ী 15 আগস্ট বাংলাদেশের যে জাতীয় শোক দিবস পালন করা হতো সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। 15 আগস্ট কোনো জাতীয় শোক দিবস পালন করা এখন হবে না। অন্যদিকে আওয়ামী লীগ এখন একটি নিষিদ্ধ সংগঠন। সেই সংগঠনের কোনো কর্মী যদি গিয়ে 15 আগস্ট পালন করতে ধানমন্ডি 32-এ ফুল নিয়ে যায়, তাহলে সেটাও অবৈধ বা অনিয়ম বলেই অনেকেই গণ্য করছেন। সেখানে জুলাই যোদ্ধা আয়াসকে বলা হয়েছিল লক্ষ জনতা ধানমন্ডি 32 নম্বরে আসবে 15 আগস্ট ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে বা শোক জানাতে। সেই শোক জানাতে যখনই আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মীরা যাচ্ছিল, তখন আয়াস তাদেরকে ধরে ধরে উত্তম মাধ্যম দিয়েছে, কখনো বেল্টের, কখনো আবার ঝাড়ু নিয়ে দৌড়ানি। এই ধরনের বিষয়গুলো দেখে গতকাল থেকে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে শুধু আয়াস আর আয়াস। তাই আয়াসকে করা হয়েছে নেক্সট টার্গেট। আমরা গতকাল এও দেখেছি আয়াসকে ফোন দিয়ে অনেকেই বলছে হাদির মতো করে আয়াসকেও দুনিয়া থেকে সরিয়ে দিবে। পরবর্তীতে আয়াস বলল, হাদি তো আমার আইডল, আমরা সবাই হাদি ভাইকে স্মরণ করি, আমরা নিজেরাও চাই হাদি হতে এবং হাদির মতো করে জীবনও দিতে। জুলাই যোদ্ধা আয়াসের এই কথাগুলো অনেকেই ভালোভাবে নিয়েছে, আবার অনেকেই বাজেভাবেও নিয়েছে, যে জুলাই যোদ্ধা আয়াস কেন নিজের হাতে আইন তুলে নিচ্ছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ সংগঠন হয়ে থাকে এবং তারা শোক দিবস পালন করতে না পারে, তাহলে সেটা আইন তাদেরকে মোকাবেলা করবে, আইন তাদেরকে ধরবে। আয়াস কেন সৃষ্টি করতে চাচ্ছে? সাংবাদিকদের এই প্রশ্নের মুখে পড়ে আয়াস একটা সময় ঘটনাস্থল থেকে চলে যায় এবং অনেক সাংবাদিক আয়াসকে ধাক্কাধাক্কিও করতে থাকে। এতে করে আয়াস দাবি করছে ওই সকল সাংবাদিকরা হচ্ছে আওয়ামী লীগের সাংবাদিক, তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী নাকি এখন সাংবাদিকতার চাকরিতে ঢুকেছে এবং মাইক নিয়ে রাস্তায় বের হয়ে গিয়েছে বিএনপি, জামাত, এনসিবির বিরুদ্ধে নিউজ করতে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে তো টার্গেট করা হয়েছে আওয়ামী লীগ থেকে, সেটা আপনারা বুঝতেই পেরেছেন। দেখেন, বিএনপি আর আওয়ামী লীগ তারা ঠিকই মিলেমিশেই থাকবে। যেমন সেদিন মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছিলেন, আওয়ামী লীগের বোন বিয়ে দেয় বিএনপির কাছে, বিএনপির বোন বিয়ে দেয় আওয়ামী লীগের কাছে। এইভাবে তারা কিন্তু মিলেমিশেই থাকে। অন্যদিকে বিপদে পড়লে এই দেশের সাধারণ জনগণই পড়বে, জুলাই আন্দোলন যারা আসছে তারাই বিপদে পড়বে। জুলাই যোদ্ধা আয়াসের গতকালকের যে ভূমিকা বা তার যে চরিত্র রয়েছিল, সেটি আপনাদের কাছে কি মনে হচ্ছে? তার সেই আচরণ কি আসলে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতোই, নাকি যা করেছে সঠিক করেছে? 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হতো, ছোটবেলা থেকে আমরা তাই দেখে এসেছি। 15 আগস্ট মরহুম বেগম খালেদা জিয়ার জন্মদিনও পালন করা হতো, আমরা তাই দেখে এসেছি। যখন আওয়ামী লীগ থাকে তখন জন্মদিন পালন করতে দেয় না, আর যখন বিএনপি বা অন্য কোনো দল থাকে তখন আবার শোক দিবস পালন করতে দেয় না। এই রাজনীতি থেকে আমরা মুক্তি চাই। আসুন একটি সঠিক রাজনীতিতে সবাই ফিরে যাই। ক্ষোভ আর নয়, অধিকার জনগণকে দিয়েই করব এক নতুন রাজনীতি। এই হবে আমাদের পরবর্তী চরিত্র ইনশাল্লাহ। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।